কোথাও যাবার সময় আমাদের যে পরিমাণ এনার্জি থাকে, ফেরত আসার পর সেই এনার্জির বিন্দুমাত্র আর বাঁচে না। আর তখন মনে হয় কাজগুলো যেন দ্বিগুণ বেড়ে গেছে। আমার সাথে কে কে একমত? গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে সকাল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বুধবার, সময় সকাল 8:30। এই সময় থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠেছি অনেকটাই আগে, আরও বেশ টুকিটাকি অনেক কাজকর্ম ছিল, সেগুলো সেরেছি। তাই একটা সময়ের পর গিয়ে ভাবলাম ব্লগটা শুরু করি। প্রথমে ভেবেছিলাম আজকে আর ব্লগটা শুরু করব না, থাক, আজকে অনেক কাজের চাপ রয়েছে। পরে ভাবলাম না, যেটুকু পারি সেটুকুই শ্যুট করি। একটা ছোটোখাটো ব্লগ হলেও সেটাও তোমাদের সাথে শেয়ার করব। রাত্রে ফিরে আর বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি। পরে ভেবেছিলাম পরের দিন সকালবেলা চেঞ্জ করে দেব। পরদিন সকালবেলা উঠেই দেখি প্রচণ্ড বৃষ্টি। তাই সারাদিন করব করে সেটাও আর করা হয়নি। এখন ফেরার দ্বিতীয় দিনে এসে ভাবলাম আজকে বিছানার চাদরটা আমাকে বদলাতেই হবে। তাই সকালবেলা সকলে ঘুম থেকে উঠতেই সবার আগে বিছানার চাদরটা বদলে ফেললাম। বিছানার চাদরটা বদলে ফেললেই আর ঘরে যদি লাইট কালারের সাদার উপরে একটা চাদর বিছানো হয়, যেহেতু আমাদের ঘরের কালারগুলো একটু ডার্ক, তো ভীষণ ভালো লাগে, জানো তো, যেন ঘরটা একটু নতুন নতুন মনে হয়, মনটাও ভালো হয়ে যায়। এদিকে আজকে তো কাজের ভীষণ চাপ, যেদিকে যেখানটা দেখছি সেখানটাই মনে হচ্ছে কিছু না কিছু কাজ এখানটা করতেই হবে। কিন্তু কোথা থেকে যে শুরু করব আর কোথায় যে শেষ করব সেটা কিছুতেই বুঝে উঠতে পারছি না। তাই যেখানটা চোখে পড়ছে, যেমন যেমন মনে হচ্ছে, অগোছালোভাবেই টুকটুক করে কাজগুলো গুছিয়ে ফেলার চেষ্টা চালাচ্ছি। পরশু রাতে ফিরেছি, আর গতকাল এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে কোনো জামাকাপড় কাচাকাচি করাই হয়নি। এদিকে এক রাস বেটুর জামাকাপড় জড়ো হয়েছে। আমি আর মেদিনীপুরে ওর জামাকাপড় একটাও কাচিনি। ওখানেও বৃষ্টি হচ্ছিল। আর বাচ্চার জিনিস আমি যদি ওখানে রেখে চলে আসি, পরের বার যখন যাবে দেখা যাবে ওই জামাকাপড়গুলো ওর আর হচ্ছে না। আর তার সাথেই ভিজে জামাকাপড় আবার কিছুতে করে নিয়ে আসা, সে আবার ডবল খাটুনি হবে। এটা ভেবেই জামাকাপড়গুলো পরিয়েছি, তারপর খুলে বাক্সবন্দি করে আবার নিয়ে চলে এসেছি। ভেবেছিলাম এসেই পরের দিন সব একসাথে ভালো করে কেচে মেলে দেব। এদিকে পরের দিন তো বৃষ্টি হয়েছে, তাই মাথার মধ্যে ওই চিন্তাটা রয়েইছে যে আজকে আবার ওই জামা কাপড়গুলো কাচতে হবে। বাচ্চাদের ছোট ছোট জিনিস কাচতে সময় লাগে, মেলতেও সময় লাগে, ধৈর্যও লাগে। পরশু ফেরার থেকেই সকলেই একটু ক্লান্ত, আর এরকম ক্লান্তিতে না খুব একটা রিচ খাবার খেতে পছন্দ হয় না। গতকাল ডাল, আলু পোস্ত, মাছ ভাজা এরকম রান্না করেছিলাম। আজকে সকলে বলছে শুধু ডাল আর ভাত খাবো। সেটা তো হয় না, শুধু ডাল ভাত কি আর ছেলেদের পাতে দেওয়া যায় বলো? তাই একটু ডাল করেছি, তার সাথে একটু আলুর চোখা বানাবো আর ডিমের অমলেট করে নেব, এই ভেবে রান্নাবান্না শুরু করেছি। আজকে আর মুসুরির ডাল করব না। গতকাল মুসুরির ডাল করেছিলাম, রোজ রোজ একই জিনিস ভালো লাগে না। তাই আজকে একটু পেঁয়াজ, টমেটো, কারি পাতা ফোড়ন দিয়ে মুগ মুসুর ডাল করছি। আর তার সাথে করব আলু চোখা আর ডিমের অমলেট। একদিকে আবার ভালোই হয়েছে, জানো তো। আজ যদি খুব বেশি রান্নার তোড়জোড়ে যেতাম, রান্নার কাজকর্মে যেতাম, তাহলে দেখা যেত অন্য কাজগুলো আমি সারতে পারবো না। আর এখন জানো তো আকাশের ওয়েদারের তো কোনো ঠিক ঠিকানা নেই। এই সকালবেলা রোদ দেখলেই দেখবে ঘন্টাখানেক পর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তাই চেষ্টা করছি যাতে বৃষ্টি হওয়ার আগে অন্তত জামাকাপড়গুলো কেচে মেলে দিতে পারি, জলটা অন্তত ঝরে যাক, তাহলে না হয় উপরে গিয়ে মেলে দেবো। কিন্তু যদি না জল ঝরে, তাহলে উপরের মধ্যে না টিপ টিপ করে জল পড়তে থাকে, একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার তৈরি হয়। ওইটা আবার আমার ভালো লাগে না। এদিকে যদি না শুকনো হয় তখন আবার কিছু করারও থাকে না। তাই সব মিলিয়ে একটু তাড়াহুড়োর মধ্যেই আজকের দিনটা যাপন করছি। ডালটা সাঁতলে দিয়ে পাশের ওভেনে বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে ফুটতে থাকুক। আর এদিকে ডিমের অমলেট করে নিলাম।
আর আমার হাজব্যান্ড আবার একটু ডিমের পোচ পছন্দ করেন ডিমের অমলেটের থেকেও, ওর জন্য পোচ বানালাম। আমার আর মায়ের জন্য করলাম অমলেট। বাপি একদম ডিম ফিম কিচ্ছু খায় না, মাছ খায়। বাপিকে জিজ্ঞাসা করেছিলাম মাছ খাবে কি না, সে আপত্তি জানিয়েছে, বলেছে না, সে শুধু লেবু দিয়ে ডাল দিয়ে ভাত খাবে। তাই আজকে আর কিছু করলাম না, শুধু 3টে ডিম ভাজলাম, আলু চোখা করলাম, আর ডালটা তো করেই নিয়েছিলাম, সেটা হয়ে যেতে নামিয়ে গুছিয়ে নিলাম। আজ আর কোনো কাজ ফেলে রাখবো না, একদম চটজলদি হাতের কাছে যা কাজ পাচ্ছি সেগুলোকে একেবারে করে ফেলবো। এই কাজটা যদি ফেলে রাখি, এরপর জামা কাপড় কাচতে চলে গেলে তখন আবার এসে এই কাজগুলো করতে আর ইচ্ছা থাকবে না। আর ভাত টাত খেয়ে স্নান করে ইচ্ছা আছে একটা লম্বা ভাত ঘুম দেওয়ার, তো সেই সময়ের জন্য কোনো কাজ ফেলে রাখতে চাইছি না। তাই যখন যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি একবারেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমাদের বড়দের সেরকম কোনো জামা কাপড় ইউজ হয়নি, যে কটা হয়েছে সে কটা কালকেই কাঁচা হয়ে গিয়েছিল, উপরে মেলে দিয়েছিলাম, খুব বেশি কিছু বাকি নেই। তবে বেটুর 2টো প্যাকেট ভর্তি জামা কাপড় রয়েছে, আসলে ও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন জামা কাপড় পরেছে, তার সাথে ছোট বাচ্চা, দিনের সারাদিনে তো বিভিন্ন সময় জামা কাপড় বদলাতেই হয়, তো সব মিলিয়ে না অনেক জামা কাপড় জড়ো হয়ে গেছে। তাই ভাবছি এগুলোকে আগে কেচে মেলে দিই, তারপরে দেখা যাবে কি কাজ করব না করব। আর দেখো, যেই জামা কাপড়গুলো কাচতে এসেছি অমনি আকাশের মুখ ভার, মনে তো হচ্ছে না বাইরে জামা কাপড়গুলো মেলা যাবে। তাড়াতাড়ি কেচে ফেলতে পারলেই এখন শান্তি, যেরকম আকাশের অবস্থা দেখতে পাচ্ছি, কাচার আগেই না বৃষ্টি চলে আসে। বেটুর জামা কাপড়ে আসলে তো সেইভাবে ময়লা একদমই হয় না, ওই হালকা করে সার্ফের জলে চুবিয়ে নিংড়ে নিই, আর তারপরে ভালো করে ডেটল জলে ধুয়ে তারপরে রোদ্দুরে মেলে দিই। তবে আজকে আকাশের অবস্থা ভীষণ খারাপ, এখন আর নিচে জামা কাপড় মেলা যাবে না, আমি স্নান করে নেব, স্নান সেরে উপরে গিয়ে জামা কাপড়গুলো মেলবো। নিচে মেললে আজকে কোনোভাবেই কাজ মিটবে না, উল্টে একটু পরেই আবার তুলতে হবে। তাই চলো, আমার কাজকর্ম এখানেই শেষ, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল আরও একটা ব্লগের সাথে।